আল্লাহ তাআলা যুগে যুগে অনেক পয়গম্বর, অনেক নবী প্রেরণ করেছেন। সর্বপ্রথম নবী হিসাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন। আমাদের শেষ নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। নবীদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন যে সমস্ত বান্দারা গোমরাহির পথে, যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলাকে চেনে না, আল্লাহর তাওহীদ থেকে বিমুখতা পোষণ করে, আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তাওহীদ একত্ববাদিত্ব চেনার জন্য। কিভাবে একত্ববাদিত্ব চিনবে এই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, কি কারণে প্রেরণ করেছেন, কেন প্রেরণ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে এবং জিন জাতিকে প্রেরণ করেছেন যাতে করে মানুষ জাতি এবং জিন জাতি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন একটাই মাকসাদ, একটাই উদ্দেশ্য, আমরা মানুষ জাতি যেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা মানুষ জাতি বড় বেঈমান, আমরা মানুষ জাতি বড় ধোঁকাবাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হক আমরা পরিপূর্ণ রূপে আদায় করতেছি না। আমরা যদি বুঝতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে কেন প্রেরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এটা যদি আমরা বুঝতাম তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইত্তেবা করতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর হুকুমকে তো মানার দূরের কথা, আমরা বড় নাফরমান, আমরা বড় ধোঁকাবাজ, আমরা বড় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ধোঁকাবাজি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই যতই আমার থেকে বিমুখতা পোষণ করিস, আমি রব, তুই যত দূরে থাকবি আমি রব তোর থেকে ততটুকু দূরে থাকবো। আর তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের করিব হয়ে যাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারও করিব হয়ে যাবে। এজন্য বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্যতা অর্জন করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আমরা বেশি বেশি নৈকট্যতা অর্জন করতে পারি, যদি আমরা আল্লাহ তাআলার বিধি বিধানকে পরিপূর্ণরূপে মেনে চলতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা মানুষ জাতিকে যে এই দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, কিন্তু বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসাকে বুঝতেছে না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসাকে যদি বুঝতো, তাহলে বান্দা এই দুনিয়া থেকে দুনিয়ার বিমুখতা পোষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধানকে পরিপূর্ণরূপে মানত। কিন্তু বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত না করে বরং দুনিয়ার পাগল হয়ে গেছে, দুনিয়ার বিমুখতা পোষণ করছে, যার কারণে বান্দা দিনের দিন ধ্বংসের পথে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চলার মতো শক্তি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের ভিতরে বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে দুনিয়াতে প্রেরণ করেছি, আমি রব বান্দাকে অনেক নিয়ামত দিয়েছি। আমি রব কাল কিয়ামতে মাঠের মধ্যে আমি রব্বুল আলামিন বান্দাদেরকে জিজ্ঞাসা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতে মাঠের মধ্যে বান্দাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। নিয়ামত হলো হাত, নিয়ামত হলো পা, নিয়ামত হলো আমাদের চক্ষু, নিয়ামত হলো কথা বলার শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠের মধ্যে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ ঈমানদারগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠের মধ্যে বান্দার জবানের মধ্যে মোহর মেরে দিবেন, বান্দার কথা বলার শক্তি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠের মধ্যে হাতকে বলবে, হাত কথা বল। তুমি যদি তোমার হাতকে ভালো কাজের মধ্যে ব্যয় করে থাকো, তাহলে তোমার হাত ভালো কাজের সাক্ষী দিবে। আর যদি তুমি তোমার হাতকে খারাপ কাজের ব্যয় করে থাকো, তাহলে কাল কিয়ামতে মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তোমার খারাপ সম্বন্ধে কাল হাত তোমার সাক্ষী দিবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবং কাল কিয়ামতে মাঠের মধ্যে তোমার পা সাক্ষী দিবে, তুমি তোমার পা দিয়ে কোন কাজের চলেছ, তুমি তোমার পা দিয়ে কোন কাজের মধ্যে ব্যয় করেছ।
তুমি তোমার পা দিয়ে কোন সওয়াবের কাজের দিকে গিয়েছ? তুমি তোমার পা দিয়ে কোন গুনাহের কাজের দিকে গিয়েছ? যদি তুমি তোমার পাকে যদি ভালো কাজের দিকে ব্যয় করে থাকো, ভালো কাজের দিকে যদি কাজে লাগাও, তাহলে তোমার পা কাল কিয়ামতের মাঠের মধ্যে ভালো কাজের সাক্ষী দিবে। আর তুমি যদি তোমার পাকে খারাপ কাজের দিকে কাজে লাগাও, তাহলে তোমার পা খারাপ কাজের সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যা তুমি এই দুনিয়াতে কামাই করেছো, সেটা ভালো হোক বা খারাপ হোক, কাল কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সাক্ষী দিবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত শরীরে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আমরা এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যে যেগুলা আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, সেগুলা কাল কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। সুতরাং আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমাদের জন্য সামনে ভালো কাজের ফয়সালা হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি রব ওই বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি রব তার নিয়ামতকে আরো বাড়াইয়া দে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে ছিনিয়ে নেন এবং শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করে। তো সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে আমরা সব সময় আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এর যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করবেন। এই রমজান মাস আমরা সামনে পাবো কি পাবো না এটা আমাদের জানা নেই। এই রমজান মাসকে যদি আমরা কাজে লাগাইতে পারি, এই রমজান মাসকে যদি আমরা নিয়ামতের মাস মনে করি, এই রমজান মাস যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধানকে যদি আমরা পরিপূর্ণরূপে মানতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে চায়, বান্দাকে দেখে যে বান্দা আমাকে কতটুকু অনুসরণ করে, যে বান্দা আমাকে কতটুকু অনুসরণ করে, আমাকে কতটুকু ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন
দেখেন বান্দা আমার কাজে কতটুকু সময় ব্যয় করলো আর আমার কাজে কতটুকু সময় ব্যয় করলো না। যদি আমরা আল্লাহ তাআলার কাজে আমরা যদি নিজের জীবনকে যদি সোপর্দ করে দেই, তাহলে এই দুনিয়াকে যদি আমরা ত্যাগ করি, তাহলে আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। যে দোস্ত বুজুর্গ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছেন একটি মাত্র মাকসাদ, যেন আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দী করতে পারি। এই রমজান মাস আমরা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পরিপূর্ণরূপে মানতে পারি এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, বেশি বেশি আল্লাহর জিকির করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সকলকে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আজকে আপনার আমার হায়াত আছে, কালকে নাও থাকতে পারে, এজন্য আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই রমজান মাসে যেন পরিপূর্ণ আল্লাহ তাআলার হককে আমরা পালন করতে পারি, যেন আমরা আল্লাহ তাআলার হুকুমকে যেন পরিপূর্ণরূপে মানতে পারি। এই আশাবাদী রেখে আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব।